আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টান, ইহুদি সম্প্রদায়, নাসারা সম্প্রদায় যারা আছে, তাত্তাখিযুল ইয়াহুদা, তাত্তাখিযু তাদেরকে গ্রহণ করো না, আউলিয়া বন্ধু হিসেবে, বা'দুহুম আউলিয়া ও বা'দ, কেননা এই ইহুদি খ্রিস্টান সম্প্রদায় যারা আছে তারা পরস্পর একে অপরের পারস্পরিক বন্ধুত্ব, তারা নিজেদের মধ্যে নিজেরা নিজেদের বন্ধু। ومن يتولهم منكم فإنه منهم ومن يتولهم منكم, সুতরাং তোমাদের মধ্যে যেই ব্যক্তি তাদেরকে অনুকরণ করবে, ফাইন্নাহু মিনহুম, তাকে সেই তাদের মধ্যেই গণ্য করা হবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম সম্প্রদায় যারা আছে তাদেরকে হিদায়াত দান করেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে প্রিয় মুসলিম একরাম, তাহলে আমরা কি জানতে পারলাম? আল্লাহ তাআলা এই সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে কি বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টান সম্প্রদায় যারা আছে, লা তাত্তাখিযুল আউলিয়া, তাদেরকে বন্ধু হিসেবে তোমরা কখনো গ্রহণ করবে না। তারা যতই ভালো মানুষ হোক না কেন, তারা কখনো একটা মুসলমানের বন্ধু হতে পারে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ তাআলা বলতেছে এই যে ইহুদি খ্রিস্টান সম্প্রদায় যারা আছে তারা একে অপরের পরস্পর তার বন্ধুত্ব। সুতরাং এই মুসলমানদের মধ্যে ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যে ব্যক্তি মুসলমানদের মধ্য থেকে তাদেরকে অনুকরণ করবে, ফাইন্নাহু মিনহুম, সেই ব্যক্তিকে ওই ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকেই গণ্য করে নেওয়া হবে। যারা বলে নাউযুবিল্লাহ। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 144 নম্বর আয়াতের মধ্যে বলতেছে অপর জায়গাতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা, তোমরা কাফেরদেরকে গ্রহণ করবে না বন্ধুরূপে, আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে ব্যতীত অন্য কাউকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। মুমিনদেরকে বাদে অন্য কাউকে তোমরা বন্ধুত্ব বানাবে না, বন্ধুত্ব করবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, যারা এই মুসলমানদেরকে বাদ দিয়ে, মুসলমানদেরকে ব্যতীত ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তারা কেমন? আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে 28 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফের সম্প্রদায় যারা আছে
আছে, ইহুদি সম্প্রদায় যারা আছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ওয়া মান ইয়াফআল যালিকা, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফালাইসা মিনাল্লাহ, আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা যারা মুসলমান আছি, এই মুসলমান হওয়া সত্ত্বেও যদি আমি আপনি ইহুদি খ্রিস্টান যারা আছে এদের সাথে যদি আমি আপনি বন্ধুত্ব করি, তাহলে আল্লাহর সাথে আমার আপনার কোনো সম্পর্ক না। এই কথা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের মধ্যে। একজন বিধর্মী সম্প্রদায় মানুষ যারা আছে তারা যতই ভালো মানুষ হোক না কেন, যতই নামি দামি সুন্দর ব্যবহার অনেক সুন্দর ব্যক্তি হোক না কেন, ব্যক্তিত্ব মানুষ হোক না কেন, একজন মুসলমান হিসেবে আমি আপনি কখনোই কোনোভাবেই তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো না। সে যতই মানুষের সামাজিক কাজ করুক না কেন, যতই মানুষের এরকম সেবা যত্ন করুক না কেন, যতই ভালো আচরণ করুক না কেন, তার সাথে আমি মুসলমান হিসেবে কখনোই তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো না। হ্যাঁ, একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে তার সাথে উত্তম আচরণ করতে হবে, উত্তম আচরণ ব্যবহার তার সাথে সুন্দর করতে হবে, ব্যবসায়িক ক্ষেত্রে অথবা দিনের দাওয়াতের ক্ষেত্রে। আমাদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিধর্মী সম্প্রদায় ছিলেন তাদের সাথেও বসবাস করেছেন, তাদের সাথে সুন্দর আচরণ করেছেন। তো আমার আপনার বিধর্মী ভাইরা যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কিন্তু মনের দিক থেকে একেবারে আন্তরিকভাবে অন্তরের অন্তরঙ্গে যে বন্ধুত্ব যেটা হয়, এইটা কখনো তাদের সাথে করা যাবে না। অমাইয়াফাল যালিকা, এই মুসলমানদের মধ্য থেকে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে, অন্তরঙ্গ বন্ধু, আল্লাহ তাআলা বলতেছেন ফালাইসা মিনাল্লাহ, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এবার হাদিসের মধ্যে আমরা দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতিকে অনুসরণ অনুকরণ করবে, যেই সম্প্রদায় যে সম্প্রদায়ের বেশ ধারণ করবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সেই জাতিকে সেই সম্প্রদায়কে সেই জাতির মধ্য থেকেই গণ্য করে নেওয়া হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাশাব্বাহ মানে তাশবিহ অর্থাৎ মুশাব্বাহ অর্থাৎ একজনের সাথে আরেকজনের সাদৃশ্য রাখা, সম্পর্ক রাখা। তার মানে যেই জাতি যেই জাতির সাথে সম্পর্ক রাখবে, যেই জাতি যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে, যেই জাতি যেই জাতিকে অনুসরণ অনুকরণ করবে, মিনহুম সেই জাতিকে সেই ব্যক্তিকে তাদের মধ্য থেকেই গণ্য করে নেওয়া হবে। তাহলে এই হাদিস দ্বারা আমি আপনি বুঝতেছি, যদি আমি আপনি মুসলমান ধর্মের অনুসরণ, মুসলমান ধর্ম হয়েও মুসলিম হয়েও যদি আমি আপনি ওই বিধর্মী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করি বা তাদের সাথে কোনো কাজে আমাদের যদি মিল হয়ে যায়, তাহলে ফাইন্নাহু মিনহুম, তাকে আমাকে আপনাকে তাদের মধ্য থেকেই ধরে নেওয়া হবে। হাদিসের মধ্যে এটাই আমরা বুঝতে পারলাম নাকি ভাই? হ্যাঁ, অপর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, আল মারউ মা মান আহাব্বা, এই দুনিয়াতে এই জগতে দুনিয়াতে যেই ব্যক্তি যেই ব্যক্তির সাথে ভালোবাসা হবে, যেই ব্যক্তি যেই ব্যক্তিকে আপন করে নেবে, যেই ব্যক্তি যেই ব্যক্তির অনুসরণ অনুকরণ করবে, আল মারউ মা মান আহাব্বা, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির হিসাব নিকাশ হাসর নাসর ওই ব্যক্তির সাথেই হবে। তাহলে আমরা আপনার সম্পর্ক যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে হয়, আমার আপনার সম্পর্ক যদি কোনো সৎ মানুষের সাথে হয়, আমার আপনার সম্পর্ক যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তির সাথে হয়, আমার আপনার সম্পর্ক যদি কোনো ভালো মানুষের সাথে হয়, তাহলে কাল কিয়ামতের দিন এই ভালো মানুষ যদি জান্নাতি হয়, এই ভালো মানুষের সিদ্ধান্ত যদি এরকম বিনা হিসেবে জান্নাত হয়ে যায়, তাহলে আমার আপনার সিদ্ধান্ত হয়ে যাবে বিনা হিসেবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী যারা আছে, ভালো মানুষ যারা আছে, নেককার যারা আছে, সৎ মানুষ যারা আছে, মা'আস সাদিকিন, তাদের সাথেই তোমরা বন্ধুত্ব করবা, তাদের সাথেই তোমরা সম্পর্ক করবা এবং তাদের সাথেই তোমরা থাকবা সর্বদা। তাহলে দেখেন, এই যে কয়েকটা আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা একটু বোঝার চেষ্টা করি। একটু গুরুত্বপূর্ণ আলোচনা, যেহেতু এই জন্য সকলের মনোযোগ আকর্ষণ করতেছি, যে এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সর্বপ্রথম ইহুদি খ্রিস্টান সম্প্রদায় যারা আছে তাদের সাথে আমি আপনি অন্তরঙ্গ বন্ধুত্ব, তাদেরকে আমি আপনি মন থেকে একেবারে দিল থেকে ভালোবাসতে পারবো কিনা এবং তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো কিনা। এবং হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা যাকে ভালোবাসবে, যে যাকে অনুসরণ করবে, তাকে তাদের মধ্য থেকে ধরে নেওয়া হবে এবং যার সাথে তার মহব্বত হবে তার সাথেই তার কিয়ামত হবে। এবং শেষ আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা বললেন যে বন্ধু কাদের সাথে করবা, তোমরা সম্পর্ক কাদের সাথে করবা, কাদের সাথে তোমরা থাকবা, মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা থাকবা। তার মানে যারা ভালো মানুষ আছে, যারা সৎ মানুষ আছে, যারা নেককার বান্দা আছে, যারা আল্লাহওয়ালা বান্দা আছে, তাদের সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্পর্ক করতে বলেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? তারপর সর্বপ্রথম যে আয়াতে কারিমাটা আপনাদেরকে শোনানো হলো, সেটা দ্বারা আমি আপনি বুঝতে পারলাম যে হাদিসের মধ্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভালো মানুষের সাথে যদি সম্পর্ক হয় তাহলে ভালো মানুষের ঠিকানা জান্নাত। এবার আমার আপনার বুঝতে হবে, একটু পাল্টাভাবে আমি আপনি বুঝি, যদি আমার আপনার সম্পর্ক যদি কোনো খারাপ মানুষের সাথে হয়, যদি আমার আপনার সম্পর্ক যদি কোনো ইহুদি খ্রিস্টান কাফেরের সাথে হয়, যদি কোনো আমার আপনার সম্পর্ক কোনো জাহান্নামী ব্যক্তিদের সাথে হয়, খারাপ মানুষের সাথে হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই ইহুদি খ্রিস্টান কাফের সম্প্রদায়, জাহান্নামী ব্যক্তি যারা আছে, খারাপ মানুষ যারা আছে, এদের ঠিকানা বিনা হিসেবে জাহান্নাম। আমার আপনার তাদের সাথে সম্পর্ক থাকার কারণে, তাদেরকে আমি আপনি মন থেকে ভালোবাসার কারণে, অনুসরণ করার কারণে আমার আপনার সিদ্ধান্ত হয়ে যাবে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে একটু বুঝে থাকলে বলেন দেখি আমাকে, যে সম্পর্ক কাদের সাথে করতে হবে, ভালো মানুষের সাথে নাকি খারাপ মানুষের সাথে? বলেন ভালো মানুষের সাথে। কাফেরদের সাথে সম্পর্ক করা যাবে? কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে? কাফেরদেরকে অনুকরণ করা যাবে? যাবে না। কোনোভাবেই আমি আপনি মুসলমান হওয়া সত্ত্বে একজন কাফের মানুষ যতই ভালো হোক না কেন, যতই সুন্দর মানুষ হোক না কেন, যতই সুন্দর আচরণ ব্যবহার করুক না কেন, তাকে আমি আপনি মুসলমান হয়ে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না। তাহলে আমি আপনি তাদেরকে বন্ধু হিসেবে কখনোই গ্রহণ করতে পারবো না। এখন আমার আপনার একটু ভেবে দেখতে হবে, বর্তমান সমাজ, মুসলিম সমাজ, আমি আপনি কোন পথে হাঁটতেছি, আমি আপনি কি কাজ করতেছি, আমার আপনার মাথার চিন্তা চেতনা, আমার আপনার বিবেকের যে একটা চিন্তা আছে, যে বিবেক বুদ্ধি আছে, বিবেক বোধ যেটা আছে, এইটাকে আমি আপনি কোন পথে খাটাইতেছি, কোন পথে হাঁটতেছি আমি আপনি, এইটা আমার আপনার একটু হিসাবটা মিলাইতে হবে। এই আয়াত এবং হাদিস দেখে আমার আপনার হিসাবটা মিলাইতে হবে। হিসাবটা কেমন ভাবে মিলাবো? যে মুসলমান হয়ে আমার আপনার করণীয়টা কি, আমার আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয়, এটা আমার আপনার বিবেচনা করতে হবে। যদি আমি আপনি বিবেচনা না করি, তাহলে শুধুমাত্র আমি আপনি নামেই মুসলমান থাকবো, বাস্তব পক্ষে আল্লাহর যে খাঁটি বান্দা আছে, এই খাঁটি বান্দা আমি আপনি কখনোই হতে পারবো না। তো মুসলমান হয়ে আমার আপনার উচিত সর্বপ্রথম আমার আপনার চিন্তা ধারণা, আমার আপনার কাজ কাম, আমার আপনার নিয়ম নীতি, আমার আপনার ভালোবাসার মানুষ, আমার আপনার অনুকরণের মানুষ, সবকিছুই হয়তো আমাদের মুসলমানদের মধ্যে থেকে। কথা বলেন ঠিক কি ঠিক না? তো আজকে আমার আপনার মুসলমান হয়ে আমি আপনি কেমন অপকর্মের দিকে চলে গেছি দেখেন। একটু মিলাই, আমার
আপনার চিন্তা ধারণা, আমার আপনার কাজ কাম, আমার আপনার নিয়ম নীতি, আমার আপনার অনুসরণ অনুকরণ এমনটা হয়ে গেছে মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমানদের কোরআনে যেভাবে বলা আছে, রাসূলের যেভাবে আদর্শ আছে, এভাবে কোনো আদর্শ আমাদের মধ্যে নাই। এমনকি বাস্তব পক্ষে এই সমস্ত বিষয় যদি আলোচনা করা হয়, এই সমস্ত বিষয় যদি কাউকে বোঝানো হয়, তাহলে মনে হয় সে ভুলভাল করতেছে। কারণ কি, একটা মানুষ যখন গুনাহের কাজ করে, একদিন দুই দিন তিন দিন চার দিন একের পর এক গুনাহের কাজ করতে 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 এক সময় ওই গুনাহটাকে ওই ব্যক্তির কাছে আর গুনাহ মনে হয় না। ওই ব্যক্তির কাছে আর গুনাহ মনে হয় না, ওটা স্বাভাবিক হয়ে যায়, ইজি হয়ে যায়, একেবারে স্বাভাবিক ভাবে মনে হয়। অনুরূপভাবে আজকে আমরা মুসলিম সমাজ প্রত্যেকটা কাজ আমি আপনি অস্বাভাবিক ভাবে করতে করতে, মুসলমানদের উল্টা কাজ করতে করতে, ইহুদি খ্রিস্টানদের সাথে মিল রাখতে রাখতে এই পরিমাণ তাদের সাথে আমার আপনার মিল হয়ে গেছে। আমার আপনার শুধুমাত্র কাজ কাম না, আমার আপনার শুধুমাত্র উঠা বসা না, আমার আপনার শুধুমাত্র আচার আচরণ, আমার আপনার পোশাক আদি, আমার আপনার চিন্তা চেতনা বিবেক ধারণা সবকিছুই বিধর্মীদের মতন হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? সবকিছুই বিধর্মীদের মতন হয়ে গেছে। মুসলমানদের যে ঐতিহ্য আছে, মুসলমানদের যে কি করা উচিত, হায় আফসোস আজকে আমি আপনি মুসলমান হয়ে কোন পথে হাঁটতেছি। হায় আফসোস আজকে আমি আপনি মুসলমান হয়ে কোন কাজটা করতেছি। এই কাজটা কি আমার আপনার করা উচিত নাকি উচিত না? এইটা করলে আমার আপনার ঈমান থাকবে কি থাকবে না? আমি আপনি কি মুসলমানের কাতারে থাকলাম কি থাকলাম না, এই বিষয়ে আজকে আমার আপনার কোনো খেয়াল নাই, আমার আপনার কোনো বিবেচনা নাই। যেভাবে সবাই কাজ করতেছে আমি আপনিও সেইভাবেই কাজ করে যাইতেছি, আমিও আপনাদের মধ্যেই। এমনটা হয়ে গেছে ভাই, সমাজ এমনটা হয়ে গেছে। তো এই ইহুদি খ্রিস্টানদের ভিতরে একজন পাদ্রী পণ্ডিত তিনি বলতেছেন মুসলমানদেরকে ধ্বংস করার মূল হাতিয়ার, তাদেরকে বলতেছেন, তারা নসিহত করে যাইতেছেন যেভাবে আমি আপনাদেরকে বোঝাইতেছি এইভাবে তারা বোঝাইতেছে। একটা চিঠির মাধ্যমে আমাদের কাছে আসছে, গণমাধ্যমে, যে তারা বোঝাইতেছেন যে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, তাদের ঐতিহ্য নষ্ট করার জন্য, তাদের পরিচয় ভুলিয়ে দেওয়ার জন্য তাদেরকে কয়েকটা জিনিস দিতে হবে। এক নম্বর, তাদেরকে সর্ব অবস্থায় বিনোদনের মাধ্যমে রাখতে হবে। বিনোদন দিতে হবে এমন ভাবে তারা সর্বদাই আনন্দ উৎসবের মধ্যে থাকবে, যে আনন্দ উৎসবের মধ্যে থেকে তারা তাদের ঐতিহ্য, তারা তাদের যে কোনটা করা যাবে কি যাবে না, তারা তাদের পরিচয় সবকিছুই ভুলে যাবে। দুই নম্বর কাজ হচ্ছে তাদেরকে কি করতে হবে, খাদ্য দিতে হবে, তাদেরকে খাবার দিতে হবে। এই বিনোদন এবং খাবার দিয়ে যদি তাদেরকে রাখা যায়, তাহলে মুসলমানরা মুসলমানদের পরিচয় ভুলে যাবে, তারা তাদের পরিচয় মনে রাখবেই না।